আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমাদের হরফে হেজা পরিপূর্ণভাবে পড়ানো হয়ে গেছে, শেখানো হয়ে গেছে। ঠিক আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ আমাদের পড়ানো হয়ে গেছে। এখন আমরা আমাদের শিশুদেরকে হরকতের সবকগুলো পড়াবো। হরকতের সবকের মধ্যে প্রথম সবক হলো জবর। এখন আমি আপনাদের সামনে জবরের সবকটি উপস্থাপন করব। আপনারা খুব মনোযোগের সাথে লক্ষ্য করবেন। আমি এখন আপনাদের সামনে জবরের সবকটি উপস্থাপন করব। আমাদের তালিমুল ফুরকান প্রশিক্ষণ অনুসারে আমাদের জবরের সবক পড়ানোর যে মূলনীতি আছে, সেই মূলনীতি অনুসারে এখন আমি জবরের সবক উপস্থাপন করব। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। মূলনীতি আমাদের আগে আলোচনা হয়েছে, আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন ওই মূলনীতি আমি কিভাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে হরফ পড়ানোর সময় কিভাবে আমি মূলনীতিগুলোকে সেট করি, মূলনীতি অনুসারে কিভাবে হরকতের সবক পড়াইতে হয়, জবর পড়াইতে হয়, এটা আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। আমি যেভাবে পড়াবো ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকেও পড়াতে হবে, তাই না? কাজেই যেরকম মনোযোগ আপনাদের থাকবে ওই রকমই কিন্তু ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আপনারা বিষয়টাকে উপস্থাপন করতে পারবেন। এখন জবরের সবক পড়ানোর আগে, আমাদের এই সবকটা পড়ানোর আগে আমরা এখন তাউজ এবং তাসমিয়া একসাথে আমরা মিলেই পড়াবো। তো এর আগে জবরের মধ্যে আমরা হরফে হেজার মধ্যে ভেঙে পড়েছি, এখন আমি মিলেই পড়াবো। আপনারা আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করেছেন সবাই? সবাই দেখেন। সবাই বলেন তো শিশুরা, এই হরফটির নাম কি? এই হরফটি কিভাবে চিনলেন? বার নিচে এক নোক্তা। ঠিক বলেছেন শিশুরা। এই হরফটি কি মোটা হরফ না পাতলা হরফ? পাতলা হরফ। কারণ কি? মোটা হরফের মধ্যে এই হরফটা নাই। এই হরফটি কি শক্ত না নরম হরফ? শক্ত হরফ। হ্যাঁ, আপনাদের মনে আছে, সুন্দর। এইবারে লক্ষ্য করেন সবাই বোর্ডের দিকে। দেখেন, আমি এই হরফের উপরে কোনাকুনি একটি রেখা অঙ্কন করলাম। খেয়াল করেছেন শিশুরা? কোনাকুনি একটি চিহ্ন আমি অঙ্কন করলাম, দেখেছেন? শিশুরা খুব ভালো করে শোনেন। এই কোনাকুনি রেখাটির নাম জবর। এই কোনাকুনি রেখাটির নাম জবর। খেয়াল করেছেন শিশুরা? আমি জবর কিভাবে বলেছি তা কি লক্ষ্য করেছেন? দেখেন, জবর বলতে আমাদের তিনটি হরফ লাগে। জবর বলতে কয়টি হরফ লাগে? খেয়াল করেন, জা, বা, রা। জবর অর্থাৎ আমাদের জবর বলতে হবে জা দিয়ে, যাতে আমাদের জবরটা শুদ্ধ করে বলতে পারি। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এই জা দিয়ে জবর বলতে হবে। মনে থাকবে? আমি এই চিহ্নটির নাম আবার বলি, আপনারা ভালো করে শোনেন। এই কোনাকুনি রেখাটির নাম জবর। জবর জবর। পাঁচ পর্যায়ে ইয়াদ। হরফে হেজা পড়ার সময় পাঁচ পর্যায়ে ইয়াদ করিয়েছি না? যে কোনো নতুন চিহ্ন, নতুন হরফ আসলেই সেটাকে আমরা পাঁচ পর্যায়ে ইয়াদ করাবো। ঠিক আছে? এটা কিন্তু উস্তাদদের জন্য হেদায়েত। আচ্ছা শিশুরা, আমি আবার চিহ্নটির নাম বলি, আপনারা ভালো করে শোনেন।
এই কোনাকুনি রেখাটির নাম জবর। জবর জবর। আপনারা কি বলতে পারবেন আমার সাথে? আমার সাথে সবাই বলেন জবর 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 জবর। শিশুরা সবাই বলেন দেখি এই চিহ্নটির নাম কি? আবার বলেন, জোরে বলেন, সুন্দর করে বলেন। এই চিহ্নটির নাম কি? আচ্ছা, আমি ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞেস করলে বলতে পারবেন? সানাউল্লাহ বলেন চিহ্নটির নাম। রায়হান বলেন। ফজলুল করিম বলেন চিহ্নটির নাম। সালেহ বলেন এই চিহ্নটির নাম। আবুল হাসান বলেন। আবার বলেন ভালো করে। জবর নয়, জবর। যা বলতে যেন ঝাঁকি না আসে, ঝাঁকি আসলে কিন্তু সাথে আবার আরেকটা হরফ এসে যাবে, হা এসে যাবে। জবর। আবার বলেন জবর। মশিউর বলেন। সবাই মিলে একসাথে বলেন এই চিহ্নটির নাম। আবার বলেন। আচ্ছা শিশুরা, আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন। সবাই দেখেন তো জবরটি কোথায় আছে? জবর কোথায় আছে? হ্যাঁ শিশুরা মনে রাখবেন, জবর সর্বদাই হরফের উপরে থাকবে। জবর সর্বদাই হরফের উপরে থাকবে। মনে থাকবে কথাটি? শিশুরা আরেকটি কথা আপনারা মনে রাখবেন, এই জবরকে হরকত বলে। জবরকে হরকত বলে। জবরকে কি বলে? হরকত বলে। জবরকে কি বলে? হরকত বলে। মনে থাকবে আপনাদের? শিশুরা লক্ষ্য করেন, আমি এখন এই হরফের বানান শিখাবো আপনাদেরকে। এখন বানান কাকে বলে? বানান হলো হরফ এবং হরকত দুইটার নাম একসাথে বলা, এটাকে বলা হয় বানান। আমি বানান করি, আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন। দেখেন, বা জবর এই হরফের বানান। বা জবর এই হরফের বানান। খেয়াল করেছেন? বা জবর এই হরফের বানান। শিশুরা আপনারা কি এখন বানান করতে পারবেন? দেখি পারেন কিনা। সবাই বলেন এই হরফের বানান কি? এই হরফের বানান। বানান। আবার বানান করেন। আবার বানান করেন। হ্যাঁ, নবীর বানান করেন। আবু বকর বানান করেন। আবুল খায়ের বানান করেন। শহীদুল ইসলাম বানান করেন। ইসমাইল বানান করেন। সবাই মিলে বানান করেন। আবার বানান করেন। শিশুরা আমরা কি শিখলাম এখন? বানান শিখলাম। আমরা কি শিখলাম? বানান শিখলাম। শিশুরা এইবারে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে এখন এই হরফের উচ্চারণ শিখাবো। উচ্চারণ শিখাবো। উচ্চারণ কি জিনিস? উচ্চারণ হলো বানান করার পরে একটি আওয়াজ পয়দা হয়, বা বা এই হরফের উচ্চারণ। উচ্চারণটা হলো বানানের ফল। বানান করার পরে যেটা আমাদের সামনে ফল হিসাবে আসে, এইটাই হলো উচ্চারণ। বুঝতে পারছেন? আমি উচ্চারণ করলে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। লক্ষ্য করেন, আমি আপনাদেরকে এই হরফের উচ্চারণ শিখাইতেছি। দেখেন, বা এই হরফের উচ্চারণ। বা এই হরফের উচ্চারণ। শিশুরা একটা কথা এখন আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে, জবরওয়ালা হরফের উচ্চারণ করার সময় আমাদের দুইটি ভুল থেকে বেঁচে থাকতে হবে। কয়টি ভুল থেকে বাঁচতে হবে? দুইটি ভুল থেকে। জবরওয়ালা হরফের উচ্চারণ করার সময় টান দেওয়া যাবে না। এক নম্বর হলো টান দেওয়া যাবে না, বা এরকম লম্বা করা যাবে না। দুই নম্বর হলো তাড়াতাড়ি করতে গিয়ে ঝটকাও দেওয়া যাবে না, বা বা এরকম বুকের মধ্যে ধাক্কা দিয়েও পড়া যাবে না। খেয়াল করেছেন? হ্যাঁ, তাহলে আমাদের কিভাবে উচ্চারণ করতে হবে খুব ভালো করে লক্ষ্য করেন। আমি আপনাদের শিখাইতেছি, দেখাইতেছি। দেখেন,
বা এই হরফের উচ্চারণ। মুখ খোলার সাথে সাথে আওয়াজটাকে বন্ধ করে দিতে হবে। দেখেন, বা এই হরফের উচ্চারণ, খেয়াল করেন, বা এই হরফের উচ্চারণ। আমি দেখতে বলছি, বলতে বলি না, বলেন কেন আপনারা? বা এই হরফের উচ্চারণ। এখন কি আপনারা উচ্চারণ করতে পারবেন? সবাই বলেন, এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ, উচ্চারণ। এই সাবধান, টান হবে না। আবার উচ্চারণ করেন, উচ্চারণ সুন্দর করে। আবার উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। ফজলুল করিম উচ্চারণ করেন, সানাউল্লাহ উচ্চারণ করেন। তারপরে আপনার নাম কি? হ্যাঁ, মতিউর রহমান উচ্চারণ করেন। হ্যাঁ, আবুল খায়ের উচ্চারণ করেন, আবু বকর উচ্চারণ করেন। সবাই মিলে একসাথে উচ্চারণ করেন। আবার উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। শিশুরা, এখন আমরা কি শিখলাম? এই হরফের উচ্চারণ শিখলাম, ঠিক আছে? আগে কি শিখেছি? বানান শিখেছি। এখন কি শিখলাম? উচ্চারণ শিখলাম। শিশুরা, আমি এখন বানান এবং উচ্চারণ দুইটাকে একসাথে মিলিয়ে শিখাবো, ঠিক আছে? বানান উচ্চারণ শিখাবো। দেখেন আমি কিভাবে আপনাদেরকে বানান এবং উচ্চারণ একসাথে মিলিয়ে বানান উচ্চারণ শিখাই, আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন। দেখেন, বা জবর বা, বলবেন না, বা জবর বা, এই হরফের বানান উচ্চারণ। বা জবর বা, এই হরফের বানান উচ্চারণ। বা জবর বা, এই হরফের বানান উচ্চারণ। আপনারা কি এখন বানান উচ্চারণ করতে পারবেন? সবাই মিলে বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। বানান উচ্চারণ, আবার বানান উচ্চারণ করেন। বানান উচ্চারণ। জাহিদ বানান উচ্চারণ করেন। আবুল হাসান বানান উচ্চারণ করেন। নবীর বানান উচ্চারণ করেন। বশির বানান উচ্চারণ করেন। শহীদ বানান উচ্চারণ করেন। সবাই মিলে একসাথে বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। শিশুরা, এখন আমরা কি শিখলাম? বানান উচ্চারণ শিখলাম। আচ্ছা বাবাজিরা, বলেন তো, এই পর্যন্ত আমরা কয়টা জিনিস শিখলাম? তিনটা জিনিস। কি কি শিখলাম? মাশাআল্লাহ, সুন্দর বলতে পারছেন। আমরা বানান শিখেছি, উচ্চারণ শিখলাম, বানান উচ্চারণ শিখলাম। এই যে তিনটা জিনিস আমরা শিখলাম, তাই না? এই তিনটি জিনিস আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে রাখতে হবে এবং যা জিজ্ঞেস করা হবে তাই উত্তর দিতে হবে। উল্টাপাল্টা করা যাবে না। যেটাই জিজ্ঞেস করব সেইটাই আপনারা উত্তর দিবেন, কোনো হেরফের করা যাবে না। বুঝছেন নাকি আপনারা? অর্থাৎ যদি আপনাদেরকে বানান জিজ্ঞেস করা হয় তখন শুধু বানান করবেন, বানানের সাথে কিন্তু উচ্চারণ মিলিয়ে দিবেন না। আবার বানান উচ্চারণ একসাথে তখনই করবেন যখন আপনাদেরকে বানান উচ্চারণ একসাথে করতে বলা হবে। মন থাকবে? কোনো হেরফের করা যাবে না। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার নাম কি, তখন কি আপনি আপনার বাবার নাম বলবেন? আপনার নামই বলবেন, ঠিক আছে না? এখন কেউ যদি নিজের নাম জিজ্ঞেস করে, সে যদি বাবার নাম বলে, সে কি মাথা ঠিক আছে? তাহলে তো তার মাথা ঠিক নাই। এরকম যেন আমরা মাতাল যেন হয়ে না যায়। যা জিজ্ঞেস করা হবে তাই উত্তর দিতে হবে, ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবেন আপনারা, যখন আপনাদেরকে ইশারা করা হবে, যখন আপনাদেরকে পড়তে বলা হবে অথবা পড়ার জন্য ইশারা করা হবে, তখন আপনারা উচ্চারণ করবেন। কি করবেন? যখন পড়তে বলা হবে
এবং পড়ার জন্য ইশারা করা হবে, তখন আপনারা কি করবেন? উচ্চারণ করবেন। কারণ উচ্চারণ এবং পড়া একই জিনিস, উচ্চারণও যা পড়াও তাই। কাজেই যখন পড়তে বলা হবে তখন অবশ্যই আপনারা উচ্চারণ করবেন। কথাগুলি কি মন থাকবে? এইভাবে কি আমি যা জিজ্ঞেস করি তাই আপনারা কাজ করতে পারবেন? এখন কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে, দেখি আপনারা পারেন কিনা। আমার ইশারা ইঙ্গিত অনুযায়ী সঠিক জবাব আপনারা দিতে পারেন কিনা সেটা পরীক্ষা। এখন সবাই লক্ষ্য করেন, শিশুরা এই হরফটি পড়েন। মাশাআল্লাহ, সুন্দর, পাস করেছেন সবাই। বানান করেন। এই যে একজন ফেল করেছে, নাম বললাম না, শরম পেয়ে যাবে। বানান জিজ্ঞেস করেছি, কি করার কথা ছিল? শুধু বানান। উনি কিন্তু উচ্চারণ করে ফেলছেন, তাহলে ফেল না? হ্যাঁ, সাবধান। তাহলে যা জিজ্ঞেস করা হবে তাই উত্তর দিতে হবে, এর জন্য সাবধান, সচেতন থাকতে হবে। পড়ার নাম সাবধান, পড়ার নাম হুঁশিয়ার। কি মনে? পড়ার নাম সাবধান, পড়ার নাম হুঁশিয়ার। হুঁশিয়ার এবং সাবধান না থাকলে তার পড়া হবে না। মন থাকবে? খেয়াল করেন, এই হরফটি বানান করেন, উচ্চারণ করেন, বানান উচ্চারণ করেন, পড়েন। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। শিশুরা এইবারে লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন। আমি এখন এই হরফটা দিয়ে আপনাদেরকে শব্দ গঠন করে শেখাবো। সবাই লক্ষ্য করেন। সবাই কি বোর্ড দেখতেছেন? শিশুরা এই হরফটি পড়েন, খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটি পড়েন। দেখেন, আমি এই দুইটি হরফের উচ্চারণ এখন মিলিয়ে দিচ্ছি। বাবা, বাবা। আপনারা পারবেন না মিলাতে? আচ্ছা, এই হরফটি পড়েন, এই হরফটি পড়েন, মিলান, আবার মিলান। আমি আরো একটা শব্দ গঠন করি, আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন। লক্ষ্য করছেন? শিশুরা এই হরফটি পড়েন, এই হরফটি পড়েন, দুইটা মিলান, আবার মিলান। এবারে লক্ষ্য করেন, এই হরফটি পড়েন। দেখেন, আমি তিনটি হরফের উচ্চারণ মিলিয়ে দিতেছি। দেখেন, বা বা বা, বা বা বা। খেয়াল করেছেন? আপনারা এইভাবে মিলাতে পারবেন না? এই হরফটি পড়েন, এই হরফটি পড়েন, মিলান, পড়েন, মিলান, আবার মিলান। ইশারা করলে পড়তে হয়, মনে আছে? আমি একসাথে ইশারা করেছি, তার মানে কি মিলেই পড়তে হবে। হ্যাঁ, পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, শিশুরা এইবারে লক্ষ্য করেন বইটার দিকে। আমি এখন আরেকটি হরফ আপনাদেরকে পড়াবো, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বইটার দিকে। দেখছেন সবাই? শিশুরা সবাই বলেন তো, এই হরফটির নাম কি? তা আমরা কিভাবে চিনলাম? তার উপরে দুই নক্তা। এই হরফটি কি শক্ত হরফ না নরম হরফ? শক্ত হরফ, ঠিক। এটা কি মোটা না পাতলা হরফ? পাতলা হরফ। আপনাদের ভুল হইতে পারে, আমাদের শিশুদের ভুল হবে না, কারণ হরফ হয়ে যাওয়ার শেষে আমরা সিফত পড়িয়েছি না? অবশ্যই পড়িয়ে থাকবো আমরা। কারণ সিফত যখন পড়ানো হয়ে যাবে তখন এগুলা এই ক্ষেত্রে তারা আর ভুল করবে না, ঠিকই সঠিক উত্তর দিতে পারবে। আচ্ছা শিশুরা লক্ষ্য করেন, হ্যাঁ খুব ভালো করে দেখেন। দেখতেছেন সবাই? শিশুরা সবাই বলেন তো, এই চিহ্নটির নাম কি? এই চিহ্নটির নাম কি?
জবর আমি এখানে শিখাইছি, এখানে শেখানোর কিছু নাই, আমি প্রশ্ন করে আদায় করে নেব, ওস্তাদদেরকে বলে নিলাম। শিশুরা, এই চিহ্নটির নাম কি? জবর কোথায় থাকে? জবর কোথায় থাকে? উপরে থাকে। হ্যাঁ, জবরকে কি বলে? জবরকে কি বলে? হরকত বলে। হ্যাঁ, শিশুরা লক্ষ্য করেন, আমি এখন আপনাদেরকে এই হরফের বানান শিখাবো। এইবারে লক্ষ্য করেন সবাই, তা জবর এই হরফের বানান, তা জবর এই হরফের বানান, তা জবর এই হরফের বানান। এই অবকাশ ঘুমায়েন না? ঘুমাচ্ছেন না, কিন্তু ঘুম এসে গেছে। আমি দেখতেছি, আপনি না করেন কেন? আপনি ঘুমান নাই ঠিকই, আপনার ইচ্ছা ছিল না ঘুমানোর, কিন্তু ঝুঁক এসে গেছে। তাকায় থাকেন। শিশুরা, খুব ভালো করে খেয়াল করেন, আমি আবার এই হরফের বানান করে দিচ্ছি। তা জবর এই হরফের বানান। আপনারা কি এখন বানান করতে পারবেন? সবাই বলেন, এই হরফের বানান কি? এই হরফের বানান, বানান, আবার বানান করেন। সালেহ বানান করেন। জাহিদ বানান করেন। আবুল খায়ের বানান করেন। মতিউর রহমান বানান করেন। সবাই মিলে বানান করেন। আবার বানান করেন। আমরা কি শিখলাম? এই হরফের বানান শিখলাম। এটা হলো ফিনিশিং। কি শিখলাম? এই প্রশ্নের দ্বারা হলো আমরা এই কাজটাকে শেষ করে দিলাম এবং এটা তার পকেটে জমা করে দিলাম। এইটার নামে বানান, বানান শিখাইলাম। শিশুরা, এইবারও লক্ষ্য করেন, আমি আপনাদেরকে এখন এই হরফের উচ্চারণ শিখাবো। খুব ভালো করে দেখেন, তা এই হরফের উচ্চারণ, তা এই হরফের উচ্চারণ। শিশুরা, আপনাদের কি মনে আছে জবরওয়ালা হরফ উচ্চারণ করার সময় কয়টা ভুল থেকে বেঁচে থাকতে হয়? বলেন তো কে কে? মাশাআল্লাহ, কথাটা মনে আছে। তাহলে এই কথাটা আমল করার জন্য কিন্তু সতর্ক এবং সাবধান থাকতে হবে, ঠিক আছে? টানো যেন না হয়, জবরওয়ালা হরফের মধ্যে ঝটকাও যেন না হয়। খেয়াল করেন, আমি উচ্চারণ আবার করে দেই, আপনারা ভালো করে শোনেন। তা এই হরফের উচ্চারণ, তা এই হরফের উচ্চারণ, তা এই হরফের উচ্চারণ। আপনারা কি এখন উচ্চারণ করতে পারবেন? হ্যাঁ, সবাই বলেন, এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ, উচ্চারণ, আবার উচ্চারণ, আবার উচ্চারণ করেন। আবুল হাসান উচ্চারণ করেন। টান হয়ে গেছে, আবার উচ্চারণ করেন। তা, তা। মুখ খোলার সাথে সাথে আওয়াজটাকে কেটে দিতে হবে, আওয়াজ বন্ধ করে দিতে হবে। তা, তা। হ্যাঁ, ফজলুল করিম উচ্চারণ করেন। আবু বকর উচ্চারণ করেন। সানাউল্লাহ উচ্চারণ করেন। রায়হান উচ্চারণ করেন। তা হয়ে গেছে, একটু বুকের দিকে টান লেগে গেছে, তাই না? আবার উচ্চারণ করেন। এই আবার হয়ে গেছে ঝটকার মতো। তা, তা। এরকম টান যেন না আসে, ভিতরের দিকে যেন টান না পড়ে। তা, তা। একদম ছেড়ে দিতে হবে স্বাভাবিকভাবে। আচ্ছা, সবাই মিলে উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। শিশুরা, আমরা কি শিখলাম এখন? এই হরফের উচ্চারণ শিখলাম। এখন আপনাদেরকে আমি এই হরফের বানান উচ্চারণ শিখাইতেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। তা জবর তা, এই হরফের বানান উচ্চারণ। সতর্ক থাকবেন, যখন আপনার পড়া দরকার আমি অবশ্যই আপনাকে পড়তে বলবো। আমি যখন পড়তে বলবো তখনই পড়বেন, এর আগে মুখ খুলবেন না, ঠিক আছে? আমি ওই তালে তালে তালের নৌকা বা, তাহলে পড়া হবে না, নৌকা বাওয়া হবে। ওস্তাদ যা বলবেন তাই মানতে হবে। চুপ থাকতে বলছে চুপ থাকবেন, এইটাই পড়া। যখন পড়তে বলবে তখন আপনি পড়বেন। এই শৃঙ্খলা রক্ষা না করলে কিন্তু পড়া হবে না। খেয়াল করেন, আমি এই হরফের বানান উচ্চারণ আবার করে দেই, আপনারা ভালো করে শোনেন। তা
তা জবর তা, এই হরফের বানান উচ্চারণ। তা জবর তা, এই হরফের বানান উচ্চারণ। আপনারা পারবেন না বানান উচ্চারণ করতে? সবাই মিলে বানান উচ্চারণ করেন। তাই যে টান হয়ে গেছে আপনার। আবার বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। বানান উচ্চারণ। নবীর বানান উচ্চারণ করেন। ইসমাইল বানান উচ্চারণ করেন। তা যেন টান না হয়, ঝটকা না হয়। মশিয়র বানান উচ্চারণ করেন। হ্যাঁ, শহীদ বানান উচ্চারণ করেন। সবাই মিলে বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। শেষরা কি শিখলাম আমরা এখন? এই হরফের বানান উচ্চারণ শিখলাম। আপনাদের কি মনে আছে যে কোনো হরফ যদি পড়তে বলা হয় তখন কি করতে হয়? বলেন দেখি। বানান করতে বললে কি করতে হবে? বানান করতে বললে শুধু বানান করতে হবে, বানানের সাথে উচ্চারণ মিলিয়ে দেওয়া যাবে? যাবে না। বানান উচ্চারণ একসাথে কখন কখন মিলিয়ে পড়বেন? যখন বানান উচ্চারণ একসাথে করতে বলা হবে। ঠিক আছে না? কথাগুলি যেখানে আছে তো মনে আছে? আচ্ছা, আমি সেই পরীক্ষাটা করে নিই আবার। শেষরা এই হরফটি পড়েন, বানান করেন, উচ্চারণ পড়েন, বানান, উচ্চারণ, বানান, উচ্চারণ পড়েন। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে মজবুত। এইবারে লক্ষ্য করেন শিশুরা, আমি এখন আপনাদেরকে এই হরফের শব্দ গঠন করিয়ে দেখাইতেছি। লক্ষ্য করতেছেন? খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। আপনারা দেখতেছেন সবাই? শিশুরা সবাই এই হরফটি পড়েন, খেয়াল করে পড়েন। এই হরফটি পড়েন। লক্ষ্য করেন, আমি এই দুইটি হরফের উচ্চারণ মিলিয়ে দিতেছি। দেখেন, তাবা, তাবা। পারবেন না মিলাইতে আপনারা? হ্যাঁ, এই হরফটি পড়েন, এই হরফটি পড়েন, মিলান, আবার মিলান। খেয়াল করেন, এই হরফটি পড়েন। আমি এই তিনটির উচ্চারণ মিলিয়ে দিতেছি। দেখেন, তাবাতা, তাবাতা। পারবেন না আপনারা মিলাইতে? এই হরফটি পড়েন, এই হরফটি পড়েন, মিলান, পড়েন, মিলান, আবার মিলান, আবার মিলান। লক্ষ্য করেন, আমি আরেকটা উদাহরণ দিতেছি আপনাদেরকে। দেখতেছেন সবাই? মনোযোগ কি আছে? খুব হুঁশিয়ার ভাবে দেখতে থাকেন। এই হরফটি পড়েন, এই হরফটি পড়েন, মিলান। এই কে বললো তাবা? আন্দাজেই খেল, হ্যাঁ খেয়াল করে মিলাই পড়েন, আবার মিলান। এই হরফটি পড়েন, মিলান। হ্যাঁ, আন্দাজেই বলে। মাথা খারাপ নাকি? দেখে বলেন না? আবার পড়েন, পড়েন, আবার মিলান। শেষরা আমি আরেকটা উদাহরণ দিতেছি, খুব ভালো করে আপনারা লক্ষ্য করেন। লক্ষ্য করতেছেন? এটা পড়েন সবাই। এই হরফটি পড়েন, মিলান, আবার মিলান। এই হরফটি পড়েন, মিলান, আবার পড়েন। আমি আরো একটা উদাহরণ দিতেছি, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন। দেখতেছেন সবাই? এটা পড়েন, এই হরফটি পড়েন,
মেলান, আবার মেলান, এই হরফটি পড়েন, মেলান, আবার মেলান, আবার মেলান। লক্ষ্য করেন, আমি আরেকটি উদাহরণ দিতেছি। আরেকটা কি হয়? হ্যাঁ, এটা পড়েন সবাই, এটা পড়েন, এটা পড়েন, মেলান, আবার মেলান, এটা পড়েন, মেলান, হয়েছে না? আবার মেলান, হয়েছে? কয়টা উদাহরণ দিয়েছি? এইটি আমাদের কথা ছিল, তাই না? আমরা প্রত্যেকটি হরফে কি করব? 5টি করে উদাহরণ দেব। এইটাই আমাদের হরকতের সবক পড়ানোর তরিকা। তার মানে কি, আমরা একটি প্রথম হরফের মধ্যে জবরের পরিচয় করালাম, তারপরে বানান শিখালাম, উচ্চারণ শিখালাম, বানান উচ্চারণ শিখালাম, তাই না? এরপরে আমরা এই কথাগুলো কিন্তু উস্তাদদের বলতেছি, শিশুদের জন্য না, আপনাদের ধরাই দিচ্ছি কথাগুলো। এরপর আমরা এখানে প্রশিক্ষণ দিলাম। প্রশিক্ষণের পরে 5টা মুরাক্কাব গঠন করলাম। আমাদের বা থেকে শুরু করেছি ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের মধ্যে একই তরিকা। প্রতিটি হরফের মধ্যে আমরা হরকতের পরিচয়, জবরের পরিচয়টা আমরা প্রশ্ন করে আদায় করে নেব। তারপরে আমরা বানান শিখাবো, উচ্চারণ শিখাবো, বানান উচ্চারণ শিখাবো, প্রশিক্ষণ দেব। তারপরে আমরা 5টা করে মুরাক্কাব গঠন করব। আর মুরাক্কাব গঠন করার ক্ষেত্রে আমাদের নিয়ম হলো, আমরা যেই হরফের মধ্যে যেই হরফের উদাহরণ আমরা দেব, এই হরফটা অবশ্যই মুরাক্কাবের মধ্যে থাকতে হবে। যেহেতু এই হরফের উদাহরণ এগুলো, কাজে এই হরফ অবশ্যই থাকবে। আর এই হরফের সাথে আমাদের পিছনের পড়ানো হরফগুলোর মধ্যে থেকে যে কোনো 2টা হরফ মিলিয়ে আমরা মুরাক্কাব গঠন করব। হরকতের সবকের মধ্যে যেই হরফ পড়ানো হয় নাই, ওই হরফ কিন্তু মুরাক্কাবে আনা যাবে না। হরকতের সবকের মধ্যে যেই হরফ পড়ানো হয় নাই, ওই হরফ কিন্তু মুরাক্কাবের মধ্যে শামিল করা যাবে না। যেটা আমরা হরফ হেজার মধ্যে শামিল করেছিলাম। কিন্তু হরকতের সবকের মধ্যে কি করব? যেই হরফ আমরা এখন পড়াইলাম, এইটাই হলো মূল। আমাদের উদাহরণের মূল হরফ হলো এইটা, অর্থাৎ এই হরফেরই উদাহরণ এগুলো, এই 5টা। তবে এই হরফের সাথে পিছনের যতগুলো হরফ পড়ানো হয়ে গেছে, ওই হরফগুলোর মধ্যে থেকে যে কোনো 2টা হরফ এনে 3টি হরফ দ্বারা আমরা মুরাক্কাব গঠন করব। প্রতিটা হরফের মধ্যে এরকম 5টি করে আমরা মুরাক্কাব গঠন করে করে তারপরে আমরা ইয়া পর্যন্ত সবকটাকে শেষ করব। এই হলো আমাদের সবক পড়ানোর তরিকা। তারপরে এই সবক যখন পড়ানো হয়ে যাবে, তারপরে ওই যে সেই হরফ হেজার মতোই আমাদের আবার বাড়তি 3টি কাজ আছে। এই সবক যখন পড়ানো হয়ে গেল, অর্থাৎ সবক উপস্থাপন যখন শেষ হয়ে গেল, তারপরে আমরা মস্ক করাবো, ইজরা করাবো, এরপরে কোরআনে পরীক্ষা নেব। পরীক্ষায় যখন পাস করবে, তখন আমরা সামনের সবক আবার পড়াবো। সামনের যে কোনো হরফ পড়ানোর আবার ওই একই তরিকা, হরকতের পরিচয় করাবো, বানান উচ্চারণ শেখাবো, প্রশিক্ষণ দেব, মুরাক্কাব গঠন করব। বুঝে আসছে ভাইরা? এইভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা শুধু জবর নয়, হরকতের যে কোনো সবক, জবর থেকে শুরু করে তাসদিদ পর্যন্ত প্রত্যেকটা সবকের প্রতিটি হরফ পড়ানোর আমাদের এই একই তরিকা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য এবং এই মোতাবেক পড়ানোর জন্য তৌফিক দান করুক। আমিন।